গেছ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপার পিছনে আসে পরমার বাবার কাছে আর এসে বলে ফোনটা রাখেন। তখন পরমার বাবা বলে দাঁড়ান রাখছি। তখন বলে আগে ফোনটা রাখেন। তখন পরমার বাবা ফোনটা রাখে আর তখন সুদীপার পিসি পরমার বাবাকে বলে একটা কথায় মাথায় ভালো করে ঢুকিয়ে নেন, আমার দিদিমণি যদি এখানে সংসার না করতে পারে আর এই বাড়ি যদি থাকতে না পারে তাহলে আপনার মেয়েকেও কিন্তু আমি এই বাড়িতে সংসার করতে দেবো না। এটা ভালো করে বুঝিয়ে নেন। আমাকে চিনতে পারছেন তো? কয়েক বছর আগের কথা আমি বুঝতে পারছি আপনার মুখ দেখেই যে আপনি আমাকে ঠিকই চিনতে পারছেন। তখন পরমার বাবা কিছু বলে না। তখন সেখানে পরমা চলে আসে আর পরমা এসে বলে বাবা, তা বলে তোমরা কী কথা বলছো? তখন সুদীপার পিসি বলে না এমন কিছু কথা না, তোমাদের কয়েক বছর আগে তোমার প্রাইজে দেখা হয়েছিল এইসব কথা বলছি। তো আমি যাচ্ছি বলে সেখান থেকে সুদীপার পিসি চলে যায়। আর তখন পরমার বাবাকে বলে বাবা, তুমি তো কোনো মেয়ের সঙ্গে কোনো এভাবে কথা বলোনি কোনো দিন, তাহলে আজ কেন ওর সঙ্গে কথা বললে এভাবে? তখন পরমার বাবা বলে তোর খুব খারাপ লেগেছে মা? তখন ওর বাবা বলে পরমার মা বলে যে হ্যাঁ আমার খুব খারাপ লেগেছে, আমি চাই না আমার বাবাকে কেউ ভুল বোঝুক, কেউ খারাপ লোক বলুক, এসব বলে। তখন পরমার বাবা একটু দূরে সরে গিয়ে ভাবে যে তোর জন্য আমি সব কিছু করতে পারি মা। তখন ওরা দুজনে ঘরের ভিতর ঢুকে চলে যায়। তখন সুদীপার পিসি ওখানে আসে আর বলে আমার দিদিমণি যদি সংসার না করতে পারে তাহলে আমি কাউকে সংসার করতে দেবো না। আমি তোমাদের দিব্যি করে বলছি দাদা বৌদি গো, তোমরা একদম চিন্তা করো না, ও সংসার গুছিয়ে দিয়ে আমি এখান থেকে যাব। অন্যদিকে দেখা যায় কুন্তলা সুদীপার সে বড় ডাক্তারবাবুর কাছে আসেন আর এসে বলে যে আপনি কি সে ডক্টর বড় ডাক্তারবাবু? তখন বলে কেন, আপনি কে? তো আমি কুন্তলা কলকাতা থেকে এসেছি, আমি সুদীপার ব্যাপারে কিছু জানতে চাই। তখন ডাক্তারবাবু বলে সুদীপার ব্যাপারে কিছু জানতে চান মানে আপনি ওর খোঁজ কী করে পেলেন? আপনি তো ওকে চিনেন না। তখন বলে আপনি কি কোনো পেপার দেখে এসেছেন? তখন কুন্তলা বলে না মানে আমি সুদীপার আসল বাবা মার খোঁজ পেয়েছি। তখন ডক্টর বলে আপনি কোথাও ভুল করছেন, আমরা ওকে জন্মতে দেখেছি এই গ্রামে, ও খুব ভালো ব্রেন স্টুডেন্ট, এখানকারই ওর পড়াশোনা, এখানেই ওর জন্ম। তখন কুন্তলা বলে আপনি ঠিক বলছেন তো? তো হ্যাঁ আমি সব কিছু ঠিক বলছি। অন্যদিকে দেখা যায় পরমার বাবা মা বাড়ি যাচ্ছি বলছে। তখন পরমার বড় মা বলে হ্যাঁ ঠিক আছে আসেন, আবার আসেন কিন্তু। তখন ঠিক আছে তাই বলে। তখন পরমার মা পরমার কপালে একটা চুমু খেয়ে বলে সবাইকে নিয়ে ভালো করে সংসার করিস মা, বলে সেখান থেকে চলে যায়। আর ওরা চলে গেলে আদিত্য ওর বড় মাকে বলে বড় মা আমি জানি তোমার মনের অবস্থা ভালো নয় কিন্তু কিছু বলতে চাই। তখন ওর বড় মা বলে আমার তোর সঙ্গে একটা কথাও নাই, আমি সব থেকে এই বাড়িতে তোকে বেশি ভালোবাসতাম আমার অপর থেকে, এখন তো মনে হচ্ছে আমার অপরই ভালো, আমার একটার কথাতেই ওকে বিয়ে করে নিয়েছে, এসব বলে। আর তখন পরমার কাছে যায় আর বলে আচ্ছা বড় মা, ওরা কেউ বললো না তোমার বাবা কেউ অপমান করলো ওই মেয়েটা, তো তুমি কেন কিছু বললে না? তখন পরমা বলে আমি যতটুকু সুদীপাকে চিনেছি, সুদীপা কোনো অন্যায় করার মেয়েও না আর কোনো খারাপ কথা বলার মেয়েও না, হয়তো কোথাও খারাপ লেগেছে তাই বলেছে, ও খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বিশেষ না হলে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। তখন বলে হ্যাঁ ও খুব ভালো স্টুডেন্ট ও সে। তখন ওর মা বলে যে হ্যাঁ এরকম মেয়ে হয়তো আমরা চাইলেও ভাগ্য করে পেতাম না, এসব বলে এসব। তখন আদিত্য সেখান থেকে চলে যায়। আর তখন আদিত্য বড় মা আদিত্য মায়ের কাছে যায় আর বলে এবার তো তোমার শান্তি হয়েছে, তোমার যোগ্যতা অনুসারে মেয়ে পেয়েছো, বৌমা পেয়েছো, এসব বলে সেখান থেকে চলে যায়। তখন আদিত্যর মা সুদীপার গায়ে হাত দেয় বলে একটু কষ্ট হবে মা, এইসব বলতে থাকে। অন্যদিকে সুদীপা ঘরে চলে যায়। ঘরে গিয়ে আদিত্যর জন্য অপেক্ষা করতে থাকে যে চৌধুরী এখনও আসছে না কেন, মিস্টার চৌধুরী আমার যে ওর সঙ্গে অনেক কথা আছে, আমাকে ভর্তি হওয়ার ব্যাপারে কথা বলতে হবে। অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপার ঘরে আসতে গেলে পরমার সঙ্গে দেখা হয় আর পরমা বলে আদিত্য দাঁড়াও। তখন আদিত্য বলে কিছু বলবে? তো হ্যাঁ। তখন সুদীপা ভাবি কী ব্যাপার, ও তো আসছিলো কিন্তু এখন আর পায়ের শব্দ শুনতে পাচ্ছি না কেন, তাই বলে ঘর থেকে বেরোতে গেলে পরমা বলে আদিত্যকে যে আদিত্য কেন তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে, কেন আমাকে কথা দিয়ে কথা রাখলে না? তখন আদিত্য বলে আচ্ছা আমি কি তোমাকে কোনোদিন কথা দিয়েছিলাম? তখন বলে কথা দেওনি, আচ্ছা তুমি যে জিনিসটা করলে এটাতে কি আমার কখনো ভালো হবে? তখন আদিত্য বলে হ্যাঁ সব ঠিক হবে। তখন বলে আমার ভালো মন্দ বিচার করার তুমি কেউ না, এসব কথা বলে। তখন পরমা দেখে যে দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন পরমা সেখান থেকে চলে যায় আর সুদীপা সেটা বুঝে গিয়ে ঘরের ভিতর চলে আসে। তখন ওখান থেকে দেখা যায় যে আদিত্যর মাও সব কিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিয়েছে। তখন আদিত্যর মা বলে না আমি কিছুতেই এটা হতে দেবো না, আমার বৌমার সঙ্গে যেটা আমার সঙ্গে অন্যায় হয়েছে সে অন্যায় আমি কিছুতেই মেনে নেব না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদিত্য সুদীপার ঘরে যায় আর বলে যে তখন সুদীপা আদিত্যকে বলে যদি কথা দেওয়াই ছিল তাহলে এই বিয়েটা কেন করলেন? তখন বলে হ্যাঁ
আপনি হয়তো বলবেন যে এসব বিষয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই, কিন্তু আমি তো সব জেনেই গেছি, এখন তো আমার কাছে সব কিছু পরিষ্কার, তাই আপনাকে জিজ্ঞাসা করছি আপনি যেটা করলেন সেটা কি ঠিক করলেন? আপনি কেন পরমাকে কষ্ট দিলেন? আপনি তো আগে থেকে পরমাকে চিনতেন, আর নিজেকে বা এভাবে কেন কষ্ট দিলেন? তখন আদিত্য বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে পরমা ঘরের ভিতর গিয়ে বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কান্না করছে। আর ঠিক তখন আদিত্যর মা আসছে, আর তখন পরমা ভাবছে আদিত্য বলছে যে তুমি একদম আসবে না আদিত্য। তখন আদিত্যর মা বলে এই কথাটা তুমি যদি অভ্রকে বলতে আমি খুশি হতাম। তখন পরমা অবাক হয়ে যায়। তখন আদিত্যর মা আসে ওখানে আর বলে একটা কথা ভালো করে বলছি, আমার ছেলের কষ্ট হোক আমি কোনো কাজ করব না। অভ্র আমার ছেলের থেকে কম কিছু না। হয়তো তুমি অভ্রকে কিছু বলোনি, কিন্তু অভ্র হয়তো জেনে গেছিলো এসব বিষয়ে, এসব কথা বলে। আর একটা কথা ভাবে মাথায় ঢুকে নাও পরমা, আমরা এই দুই ছেলের মধ্যে যে ছেলে কষ্ট পাক না কেন আমার সমান কষ্ট হবে। আমি কোনো ছেলেকে কষ্ট দিয়ে দেবো না। ওরা যেমন সৎ, ওরা যেমন পবিত্র, তেমনি ওরা সহজ ও সরল। এসব বলে। তখন পরমা বলে আমি কি এসবের মধ্যে জড়িয়ে ভালো আছি কাকুমণি? তখন আদিত্যর মা বলে আমি অত কথা জানি না ভালো আছো কিনা, যদি ভালোই না থাকবে তাহলে তুমি জড়ালে কেন? তোমাকে কে বললো জড়াতে? আমি যতটুকু চিনি তোমার মায়েদেরকে, বাবা মাকে, যে তোমার মা বাবা তোমার মনের বিরুদ্ধে কিছু করবে না, তুমি যেটা বলতে সেটাই করতো, তাহলে তুমি কেন করলে? তখন পরমা বলে আমি জানি না কেন এটা হয়ে গেছে, এটা একটা ভুল হয়ে গেছে। তখন আদিত্যর মা বলে যত বড়ই ভুল হোক না কেন, যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করবা, বলে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে আবারও বলে একটা কথা বলছি, আমি কাউকে এই বিষয়ে বলবো না, কিন্তু তুমি নিজেকে, তোমার মনের অসুখটা তুমি সেরে নিও, এসব বলে। তখন সেখান থেকে সব বলে চলে যায়। আর বড় মা ওখানে বসে আবার কান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে সুদীপাকে আদিত্য বোঝাচ্ছে একদিন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তখন সুদীপা বলে কোনো কিছু ঠিক হবার না, আর কোনো কিছু ঠিক হোক বা না হোক আমার তাতে কোনো যায় আসে না। আমি এবারের লোক কাউকে চিনি না, কে কীরকম না। আমি যে কারণে এই বাড়িতে এসেছি আমি শুধু সেটাই চাই। আমি চাই এই বাড়িতে থেকে আমি ডক্টরে পড়ে এখান থেকে চলে যেতে, আপনাকে মুক্তি করে দিয়ে চলে যেতে। তখন সেখানে আদিত্যর মা চলে আসে আর সব শুনে নেয়। তখন মা আদিত্যকে বলে আচ্ছা তুই এই ঘরে কেন? আমি তো যতটুকু শুনেছি তুই হিন্দু মতে বিয়ে করেছিস, তুই কি জানিস না যে আজ তোদের হিন্দু মতে বিয়ে করলে কাল রাত্রি, তাহলে তুই এখানে কি করছিস? তখন আদিত্যর মাকে বলছে মা তুমি এইসব আমাকে বলছো কেন, আর এইভাবে বা আমার সাথে কথা বলছো কেন? এইভাবে তোমার সাথে কোনোদিন কথা বলো নি। তখন আদিত্যর মা বলে আর এরকম পরিস্থিতিও কোনোদিন তুই নিয়ে আসিসনি, তাই আমাকে এইভাবে কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এসব বলে। তখন আদিত্যর মা সুদীপার কাছে আসে। তখন সুদীপা বলে মা আমি কিন্তু আপনার ছেলের মুখ কিন্তু দেখিনি, আমি জানি আপনাদের বাড়ির নিয়ম কীরকম, তাই আমি এই বাড়িতে থাকলে আপনাদের নিয়ম মতন চলে থাকারই চেষ্টা করব। তখন আদিত্যর মা বলে আমি জানি মা, আমি এইটুকুই তোমার কাছ থেকে আশা করেছিলাম, আজ আমি তোমার ঘরে ঘুমাবো। আর আদিত্যকে বলছি তুই ঘর থেকে যা, আর সোজা অপর ঘরে যাবি, কোনো দিকে দাঁড়াবি না, তাকাবিও না। তখন আদিত্য অবাক হয়ে যায়, মা এসব কী বলছে? মাকে সব সন্দেহ করছে।